ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। অসুস্থতার কারণে বেশ কয়েক মাস ভিডিও দিতে পারিনি, নতুন করে আবার তোমাদের সাথে আবারও এলাম। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আজকে আমি একদম সাদামাটা রেসিপি শেয়ার করছি। আজকের লাঞ্চে যেটা ছিল সেটাই শেয়ার করেছি। আর আজকের রেসিপি হচ্ছে ডিম ভাপা। ডিম ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। ডিমের আমরা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আমাকে ভীষণ ভালো লেগেছে খেতে, তাই তোমাদের সাথে নতুন করে আবারও শেয়ার করছি। লবণ জলের ওপরে 4টে ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে লবণ জল দিলে কি হয় বলো তো, ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খোসাটা খুব ভালোভাবে উঠে পড়ে। তো আমি এবার ডিমটাকে 2 ভাগ করে কেটে নিলাম। এবার ডিমের ওপরে দিয়ে দেবো 1 চিমটে লবণ আর একটু দেবো লাল লঙ্কার গুঁড়ো। এতে কি হবে বলো তো, ডিমটা খেতে বেশি ভালো লাগবে। আর এই রান্নাটি কিন্তু ঝটপট হয়ে যায়। আমরা কিন্তু সাদা ভাতের সাথে এই ডিম ভাপা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষে খেয়ে নিতে পারবো, আর এতটা টেস্টি হয়ে থাকে খেতে। তো প্রথমে আমি লবণ আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। চলো এবার ভাজতে হবে। ভাজার জন্য এখানে যে কোনো কড়াই হলে চলবে। তো এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি। এটা সাদা তেলের ওপরেও রান্না করা যাবে। তো এবার আমি একটু উল্টে পাল্টে একটু লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। আর ডিম ভাজার যে তেলটা আছে সেই তেলে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচনো নিয়েছি আর নিয়েছি একটি লাল লঙ্কা। ওই তেলের ওপরে একটু লালচে ব্রাউন করে ভাজা ভাজা করে নেব। এতে কি হবে বলো তো, ডিম ভাপাটা খেতে বেশি ভালো লাগবে। তো এবার এখানে একটি মশলা তৈরি করতে হবে। তো মশলার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ পোস্ত, আর দিচ্ছি চা চামচে 2 চামচ সাদা আর কালো সর্ষে। আমি দুটো একসাথে মিক্সড করে নিয়েছি। তোমরা এখানে সাদা বা কালো সর্ষে যে কোনো একটাও ব্যবহার করতে পারো, তবে মিক্সড করে নিলে একটু ভালো হয়। তো এবার আমি দিয়ে দেবো এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে, একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আধা কাপ মতো জলের উপরে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এতে পোস্তটা খুব ভালোভাবে ভিজে যাবে আর বাটার সময় খুব মসৃণভাবে বাটা হবে। শিল নোড়া অবশ্যই ব্যবহার করা যাবে। শিল নোড়াতে বাটলে টেস্ট আরও বেশি হবে, তবে আজকে আমি মিক্সার জারে ব্যবহার করলাম। আর এবার ভাজা পেঁয়াজটা দেওয়ার পরে আরেকটু জল দিতে হবে, যেহেতু আগে থেকে যে জলটা দিয়েছিলাম সেটা একটু কমে এসেছে। এবার মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট যত মিহি হবে এই গ্রেভিটা খেতে কিন্তু তত ভালো হবে। আর এখানে যে সর্ষে বাটা, কাঁচা সর্ষের তেল, এই দুটো ঘ্রাণে কিন্তু পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায়। তো দেখো ফ্রেন্ডস, মসৃণভাবে বাটা হয়ে গেছে। সাথে কিন্তু একটি টিফিন বাটি লাগবে, আর এই বাটির মুখটা কিন্তু অবশ্যই সাথে লাগবে। বাটির মুখটা থাকলে কিন্তু ভাপানো ভালো হবে। তো এখানে আমি একটি বাটি নিয়েছি, আর এই বাটির কিন্তু মুখটাও রয়েছে। তোমরা ঠিক এই ধরনের বাটিটাই ব্যবহার করার চেষ্টা করবে। আর এই ভাপানোর কাজটা কিন্তু প্রায় 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। তো আমি এবার পেস্টটা দিয়ে দিলাম। আর পেস্ট দেওয়ার পরে মিক্সার জারে যে পেস্টটা লেগে আছে সেটা আরেকটু আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। প্রায় 1 কাপ মতো জল দেব, খুব বেশি এখানে জল লাগবে না। এই পর্যায়ে বেশি জল কিন্তু দিতে যাবে না, অল্প করে জল দিতে হবে। গ্রেভিটা যত গামাখা হবে খেতে তত বেশি ভালো লাগবে। তো এখানে আমি চায়ের কাপের প্রায় 1 কাপ মতো জল দিয়েছি। এবার গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সাথে দেব স্বাদ মতো লবণ আর 1 চিমটে হলুদ। হলুদ এখানে খুব বেশি লাগবে না। তো 1 চিমটে হলুদ দিব, এতে কালারটা খুব ভালো আসবে। যেহেতু এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব, এমনিতেই কিন্তু কালার খুব ভালো আসবে। স্বাদ মতো লবণটা দিতে হবে, ঝালটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। আর এখানে কোনো মশলার দরকার নেই। টক দই এখানে অপশনাল থাকলেও তোমাদের পছন্দ হলে দিয়ে দেবে। তো এবার দিয়ে দেবো সবশেষে কাঁচা সরিষার তেল। আর এখানে সরিষার তেল অবশ্যই লাগবে। সর্ষের তেল অবশ্যই একটু বেশি করে দেবে। সর্ষের তেলে ঘ্রাণ পাওয়া গেলে খেতে বেশি ভালো লাগবে। আর সাথে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে হবে। আর আজকের এই ডিম ভাপাতে কাঁচা লঙ্কা, সর্ষের তেল অবশ্যই কিন্তু লাগবে। খুব ভালো করে দেখো পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ভেজে রাখা ডিম দিয়ে দেব। তো চাইলে তোমরা এখানে ডিমের মাপটা অবশ্যই বাড়িয়ে নিতে পারো, গ্রেভির মাপটা অবশ্যই বাড়িয়ে নিতে পারো। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি এবার বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। তবে এই ডিমগুলো ভাজার সময় কিন্তু একটু ভয় থাকে, ডিমগুলো কিন্তু ফেটে যায়, একটু সাবধানেই ভেজে নিতে হবে। তো এখানে দেখো ডিমগুলো খুব ভালোভাবে দিয়ে গ্রেভির সাথে মাখানো হয়ে গেছে। এবার সবশেষে একটি কাঁচা লঙ্কা দেবো আর একটু সর্ষের তেল দেবো, প্রায় 2 চামচ মতো। তারপর ঢাকনা বন্ধ করে আমি এবার ভাপিয়ে নেব। কড়াইতে এখানে 1.5 গ্লাস মতো জল দিয়েছি, খুব বেশি জল লাগবে না। এমনভাবে জলটা দিতে হবে যাতে এই বাটিটা অর্ধেক হয়।
খুব বেশি জল এখানে দেওয়া যাবে না, 1 গ্লাস মতো জল দিলেই হবে বাটির তলায়, যাতে জলটা একটু ফুটে। তো দেখো ফ্রেন্ডস, প্রায় 10 মিনিট পর দেখাচ্ছি, ডিম ভাপা পুরো রেডি হয়ে গেছে। এখনও খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো আমি প্রায় 5 মিনিট পর তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ডিম ভাপা তৈরি হয়ে গেছে। আর এই ডিম ভাপার এমন সুন্দর ঘ্রাণ দিচ্ছে, দেখো কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আর ওপরে কিন্তু তেলটা খুব ভালোভাবে উঠে পড়েছে। তো আমি এবার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা গরম ভাতের সাথে খাবে আর কিচ্ছু লাগবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।